প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি গড়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে কর্তৃপক্ষ ১০,০০০ পাউন্ড বোনাস দিয়েছিল। কিন্তু রোনালদো সেই অর্থ গ্রহণ করেননি, বরং এর সমপরিমাণ অর্থ নিজে যোগ করে মোট ২০,০০০ পাউন্ড দাতব্য কাজে দান করে দিয়েছেন। রোনালদোর জীবনে অবশ্য এমন ঘটনা নতুন কিছু নয়। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার। তবে ফুটবলের দক্ষতা ছাড়াও তার একটি বিশাল হৃদয় রয়েছে। নানাভাবে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ডোনেশনগুলোর দিকে লক্ষ্য করলেই তার মহত্ব সম্পর্কে জানা যায়। করোনা মহামারী চলাকালীন পর্তুগালের ৩টি হাসপাতালে তিনি ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরিতে প্রায় ১ মিলিয়ন পাউন্ড অর্থ দিয়েছিলেন। এছাড়া নেপালের স্মরণীয় ভূমিকম্পের সময় ৫ মিলিয়ন পাউন্ড সাহায্য করেছিলেন রোনালদো। আবার নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রায় বোনাস পেয়ে থাকেন পর্তুগাল অধিনায়ক। অধিকাংশ সময় বোনাসের টাকা নিজের অ্যাকাউন্টে যোগ না করে দান করে দেন তিনি। ২০১৩ সালে উয়েফা টিম অব দ্য ইয়ারের জায়গা পাওয়ায় প্রায় ১ লক্ষ ইউরো বোনাস পেয়েছিলেন, যা তিনি রেড ক্রসের ফান্ডে দিয়ে দেন। পরের বছরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কারণে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ৪,৫০,০০০ পাউন্ড বোনাস পান। এই অর্থ নিজে না রেখে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনের মতো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেন রোনালদো। এছাড়া ইউরো 2020-এ কোয়ালিফাই করার কারণে পর্তুগাল দলকে বোনাস দেওয়া হয়েছিল। রোনালদোর অনুরোধে দলের সবাই নিজেদের ৫০% অর্থ দান করে দেন। শুধু বোনাস মানি নয়, মানুষকে সাহায্য করতে নিজের স্মারকও নিলামে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১১ সালে তিনি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন, যা পরে নিলামে বিক্রি করেন। এই নিলাম থেকে ১.২ মিলিয়ন পাউন্ড পাওয়া যায়, যার পুরোটাই যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে স্কুল নির্মাণে ব্যয় হয়েছে। একই কাজ ২০১৭ সালেও করেছেন পর্তুগিজ তারকা। দাতব্য কাজে সহায়তা করার জন্য ২০১৩ সালে জেতা ব্যালন ডি'অরটি মেইকে উইশ প্রতিষ্ঠানের কাজে দিয়ে দেন, আর এটি বিক্রি করে ৫,৩০,০০০ পাউন্ড পাওয়া গিয়েছিল। মেইকে উইশ মূলত মৃত্যুপথযাত্রী শিশুদের শেষ ইচ্ছে পূরণ করার লক্ষ্য নিয়ে কাজ করে। ২০০৭ সালে রোনালদোর মা ডলারেস এভেইরো মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ মায়ের চিকিৎসা করা হাসপাতালটির ফান্ডে ১,২০,০০০ ইউরো দেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের তারকা খ্যাতি ভালো কাজে ব্যবহার করার জন্য রোনালদো ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশনের মতো দাতব্য প্রতিষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন। তিনি বিশ্বের নানা প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কথা বলেন, সচেতনতা সৃষ্টি করেন। ২০১৪ সালে আইস বাকেট চ্যালেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে সক্ষম হন রোনালদো। আবার নিজেও এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে গোপনে অর্থ সহায়তা করে থাকেন তিনি। ২০০৯ সালে ৯ বছর বয়সী নুহুজেট গুইলেন নামের একটি বালকের সম্পর্কে জানতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩ সালে নুহুজেটের মৃত্যুর আগ পর্যন্ত তার ওষুধ খরচ, চিকিৎসা ব্যয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলেন তিনি। এছাড়া তাকে একটি গোল উৎসর্গ করেছিলেন এই কিংবদন্তি। ২০১৪ সালে এরিক ওর্তিজ ক্রুজ নামের আরেকটি শিশুর কথা জানতে পারেন ক্রিস্টিয়ানো। তার চিকিৎসার ব্যয়ও বহন করেছিলেন এই ফুটবলার। তাৎক্ষণিকভাবে অপারেশনের জন্য তিনি প্রায় ৫৫,০০০ পাউন্ড দেন। তাছাড়া নিজের স্বাক্ষরিত জার্সি বিক্রি করে এই শিশুর জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা করেছিলেন। এছাড়া ২০১৯ সালে পর্তুগালের এক শিশু টমাসের চিকিৎসার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়েছেন রোনালদো।